হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়েস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেল। চাপা বা প্লুমেরিয়া গাছের ভালো গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিংয়ের জন্য দরকার উন্নত মানের পটিং মিক্স এবং উপযুক্ত পরিবেশ। আর আজ এই পটিং মিক্স আমি শেয়ার করব। তো দেখুন, এই চাপা গাছের ডাল কাটিং থেকে আমি এই চাপা গাছটিকে তৈরি করেছিলাম। তো এখন এই চাপা গাছটিকে আমি রিপোর্ট করব। তো এই বর্ষাকাল চাপা গাছ রিপোর্টিং বা পটিংয়ের একটা দুর্দান্ত সময়, কারণ প্রচুর বৃষ্টিপাত এবং মাঝারি তাপমাত্রা গাছটিকে তার নতুন পরিবেশে পুনরুজ্জীবিত করে এবং গাছটিকে খুব সহজেই ডেভেলপ করতে পারে, তার জন্য আদর্শ পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে। তো চাপা গাছ কিন্তু সূর্যালোক পছন্দ করে, তার সঙ্গে ওয়েল ড্রেনিং সয়েলও পছন্দ করে। তাই চাপা গাছের সয়েল মিক্স সেইভাবেই তৈরি করতে হবে। তো আমি চাপা গাছটাকে রিপোর্টিং করব বলে এই 10 ইঞ্চির টবটা আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটি ভাঙা টব ভাঙার টুকরো, এবং দেখুন এই যে পটিং মিক্সটা আমি তৈরি করেছি সেটা দিয়েই আমি টবটাকে ভর্তি করছি যতটা প্রয়োজন হয়। তারপর আমি গাছটাকে এইভাবে একটা বেড তৈরি করে নিয়ে তারপর আমি গাছটাকে বসাবো। তো দেখুন, এই গ্রো ব্যাগটাকে আমি এবার কেটে, যেটার মধ্যে আমি ডালটাকে মানে কাটিং থেকে এইভাবে বসিয়েছিলাম প্লাস্টিকটার গ্রো ব্যাগে, তো প্লাস্টিক থেকে বের করে নিয়ে এইভাবে টবের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দেখুন, বাদ বাকিটা পটিং মিক্স দিয়ে ভরে দিচ্ছি। দেখুন আমার গাছটিকে বসানো হয়ে গেছে। তো এবার আমি এতে প্লেন জল না দিয়ে, যেহেতু এখন বর্ষাকাল, ফাঙ্গিসাইড মিক্স করা জল আমি এখন দিয়ে দেব। তো দেখুন, ফাঙ্গিসাইড মিশ্রিত জল দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে টেনে নিচ্ছে এবং টব থেকে সরাসরি বেরিয়ে আসছে। তো এই পটিং মিক্স বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল। তো গার্ডেন সয়েল যতটা নিয়েছি তার 1 ভাগ নিয়েছি সিন্ডার। তো সিন্ডারে রয়েছে পোরা স্ট্রাকচার, যার ফলে জল নিষ্কাশন খুব সহজেই হয়ে যায় এবং শিকড় পচে যাওয়ার ঝুঁকি কমে যায় এবং সুস্থ শিকড়ের বিকাশে সহায়তা করে। এর সাথে নিয়ে নিয়েছি কোকোপিট। আর এই কোকোপিটে মানে পটিং মিক্সে কোকোপিট থাকার ফলে প্রধান কারণ হচ্ছে জল ধারণ ক্ষমতা। এছাড়াও পটিং মিক্সের সামগ্রিক গঠনকে উন্নত করে এবং ভালো নিষ্কাশন এবং শিকড়ের বিকাশ, শিকড়ের যে বৃদ্ধি বিকাশ সেটাও নিশ্চিত করে। তো কোকোপিট নিয়েছি মাটির সমপরিমাণ, মানে যতটা মাটি নিয়েছি তার সমপরিমাণ কোকোপিট নিয়েছি। আর এর সাথে নিয়েছি কম্পোস্ট। আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট, আপনারা যে কোনো কম্পোস্টই ব্যবহার করতে পারেন। আর কম্পোস্ট নিয়েছি যতটা মাটি নিয়েছি তার থেকে 1 ভাগ পরিমাণ কম নিয়েছি। আর এর সাথে নিয়েছি নিমখোল। নিমখোল নিয়েছি এখানে প্রায় 2 মুঠো মতো নিমখোল নিয়েছি। আর এর সাথে নিয়েছি বোন ডাস্ট। বোন ডাস্টও নিয়েছি, নিমখোলের সমপরিমাণ নিয়েছি বোন ডাস্ট। যেহেতু বর্ষাকাল, এখন নিমখোল ব্যবহার করতে হবে, এমনিতেও নিমখোলের অনেক উপকারিতা রয়েছে। তো এই বোন ডাস্ট নিয়ে নিয়েছি নিমখোলের সমপরিমাণ। আর এর সাথে নিয়েছি সিউইড গ্র্যানিউলস। তো আমি এখানে 2 চামচ মতো সিউইড গ্র্যানিউলস নিয়ে নিয়েছি। আর এছাড়াও নিয়েছি, যেহেতু এখন বর্ষাকাল, এর সাথে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড মেশানো যেতে পারে। তো আমি এখানে সাফ ফাঙ্গিসাইড মিক্স করে দিয়েছি। এরপর সমস্ত মানে উপাদানগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে। তো ভালো করে এভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে। আর চাপা গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় খুব বেশি জল হয়ে গেলে তখন আবার অসুবিধা হয়ে যায়। যার ফলে চাপা গাছে জল দিতে হবে তখনই যখন চাপা গাছের মাটির উপরিভাগ একদম শুকনো থাকবে। দেখুন, পটিং সয়েলটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আসি একটু অন্য কথায়। এটা দেখতে পাচ্ছেন আমার যে, তো দেখতে পাচ্ছেন যে আমার এরিকা পামেরিজের ভ্যারাইটি গাছটা কতটা হেলদি আর পাতাগুলো কতটা লাশ গ্রিন। তো এর পটিং মিক্সে কি রয়েছে, তো এর সেটাই বলবো। তো এর পটিং মিক্সে রয়েছে সিন্ডার। সিন্ডারের সাথে যতটা সিন্ডার নিয়েছি তার হাফ নিয়েছিলাম কম্পোস্ট। এখানে আমি পাতা সার ব্যবহার করেছিলাম
যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, পাতা সার নিয়েছিলাম। আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।